মুসলমান পুরুষ আর মুসলমান নারী যারা আছে তারা এক অপরের দোস্ত বলা হয়েছে। কিসের দোস্ত? ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজে নিষেধ করবে, যার দোস্তকে বলা হয়েছে কোরআনে। যে কেউ পুরুষ লোক তাকে সকাল সন্ধ্যায় এবং রাতে কেদংশ তাকে এই আদেশ করতেই হবে। যেহেতু আমরা 3 বেলা খাই, খাওয়া দাওয়া করি, এটা যখন আমাদের দুনিয়ার কাজে ব্যস্ত থাকি তখন দিনের কাজেও আমাদেরকে 3 বার, দাওয়াতি কাজেও আমাদেরকে থাকতে হবে, তার সময় সুযোগ বের করে সেটা করতে হবে। দাওয়াতি কাজ আমাদেরকে করতেই হবে না, কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওর চেয়ে সর্বোত্তম মানুষ আর জগতে কে হতে পারে? মানে হবেই না। যে ব্যক্তি দাওয়াত ইলাল্লাহ করে, মানুষকে ভালো কাজের উপদেশ দেয় আর মন্দ কাজে বারণ করে, ওয়া আমিলা সালিহান এবং প্র্যাকটিক্যালে নিজেও আমল করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন এবং বলে আমি আত্মসমর্পণকারী মুসলমানের মধ্যে একজন নিখুঁত মুসলিম। এই যার মনে বাসনা, এই যার চেতনা, এই যার আহ্বান, এই যার ডাক, সে মানুষটা সর্বোত্তম মানুষ জগতে, ইহকালেও সর্বোত্তম, পরকালেও সর্বোত্তম। এর চেয়ে ভালো মানুষ আর জগতে বা পরকালে হবে না। সেজন্য সমস্ত মুমিন পুরুষ মুমিন নারীদেরকে বলা হলো আল মুমিনুনা আল মুমিনাত। পৃথিবীতে যত মুমিন পুরুষ আছে, মুমিনা নারী আছে, যারাই 5 ওয়াক্ত সালাত পড়ে এরাই মুসলমান, এরাই মনে খুদ মুসলমান। যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, অন টাইমে নয়, ধীর স্থিরভাবে পড়ে, অন্য কোনো নয়, এরাই হলো খাঁটি মুমিন, এরাই খাঁটি মুমিনা। এদের কাজ হলো দাওয়াতি কাজ, তাদেরকে করতেই হবে। আল্লাহ তাআলা বললেন এরা বন্ধু। এরা কিসের বন্ধু? এরা সকাল সন্ধ্যায় একটা ভালো কাজ করতে, অন্তত দিনে 24 ঘন্টায় 3টি ভালো কাজে উপদেশ দিতে হবে আর 3টি মন্দ কাজে বারণ করতে হবে, অন্তত 3টি। প্রত্যেকটা মুসলমান নারীকে, সাধারণ মানুষকে, কথা এটা, প্রত্যেকটা মানুষকে একা দাওয়াত দিতেই হবে, এটা বাধ্য। সালাতের দাওয়াত দিতে হবে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজে নিষেধ, ভালো কাজে করতে হবে, যেটা করো এই কাজটা, এটা তোমার নেকি পাবা, চলো তাড়াতাড়ি সালাতে চলো। নাহি আনিল মুনকার, এই কাজটা করা যাবে না, এটা নিষেধ, এটাকে করা যাবে না গো। যেমন একটা গোসলখানায়, বাথরুমে, হাম্মামে পেচ্ছাপ করা নিষেধ, রাস্তার মাঝখানে বা 2 পাশে পেচ্ছাপ পায়খানা করা নিষেধ, একটা ফল গাছ যেটা মানুষের খায় তার তলায় পেচ্ছাপ পায়খানা করা নিষেধ, এগুলো হারাম। এ যেন জীবনে করবা না কো। একটা হয়ে গেল উপদেশ, 3টে হয়ে গেল না, তার 24 ঘন্টার দাওয়াত হয়ে গেল একটা। এই হলো দাওয়াত দেওয়া, এইগুলা হচ্ছে দাওয়াত দেওয়া। নিষেধ কাজগুলো এগুলো করতে হবে। যে বলতে হবে অমুক জায়গাতে মানুষ চলাফেরা করতে পারছে না, সামান্য একটু কাজ আছে, এটা করে দিলি কিন্তু মানুষ খুব সুন্দরভাবে গাড়িগুলো যাবে, কোনো অসুবিধা হবে না, চলো 4 বস্তা কাপড় কিংবা শক্ত মাটি নিয়ে আমরা যাই, দিকে সেখানে দিয়ে আসি, বাস। এগুলো হচ্ছে ভালো কাজ। মহিলারা যাবে রাত্রিতে নিয়ে চলে যাবে, দিয়ে চলে আসবে, এ কাজের লেগে একবার সোজা জান্নাত গিয়েছে একজন। মহানবী দেখলেন যে জান্নাতে আসলো কি করে, এর তো কোনো আমল ছিল না, এ তো শুধু নামাজ পড়তে, এমন কিছু করতো না, দেখতে পাতাম না। তো তখন বললেন আজ এলে সাজারাতা, একটা গাছের ডাল পড়ে গেছিল, মানুষের যেতে ব্যাঘাত ঘটছিল, কেউ সরায় না। সবাই দেখতে পাইছে যে রাস্তা একটু খারাপ হয়েছে, কেউ সরাইছে না।
আর সে গিয়ে একবারে দা লেগে কেটে ওই দেখো দুই দিকে সরিয়ে দিল, আর মানুষের যেতে লাগলো, আর তার বিনিময়ে জান্নাত চলে গেছে। তাহলে বোঝা গেল এটা সৎ কাজ, এগুলো করতে হবে, দাওয়াতি কাজ। আচ্ছা, তারপর হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লাউ নুশিরা আবওয়ায়া মা তারাকতুহা। মুয়াত্তা ইবনে মালিকের 520 নম্বর হাদিসটায় দেওয়া আছে যে ইশরাকের সালাতটা হজরতে আয়েশা বলেন, যদি আমার মা বাবা দুইজনাই তো মাটি হয়ে গেছে, দুইজনাই তো মারা গেছে, তারা দুজনকে জীবিত করে যে আমার সামনে নিয়ে এসে বসায়, তবু আমি দেখব না নামাজ না পড়ে। ওই দূরে কাহাতের নামাজ না পড়া পর্যন্ত আমি কোনোদিন খুশি হব না, যতক্ষণ পর্যন্ত নামাজ না হবে। আল্লাহর কসম করে বলেন, মানলাও নুশেরা আবু আয়া, আমার পিতাকে আমার পিতা মাতাকে যদি হাজির করে এনে দেয় কোনো ব্যক্তি, এটা তো আনা অসম্ভব, মরি গেছে আর আসে, তো আমি ওই নামাজ দুর্গা ছাড়াটাও অসম্ভব, আমার যত কাজে থাকো। তাই দেখুন কীভাবে কাজটা করতো। সে করতো কেন? তার একটা জিনিস জানা ছিল যে ফাইন ইনতাকাজা মিন ফারিজাতিহি শাইউন, কোনো একটা ফরজ নামাজ যদি আমার কাজা থাকে জীবনে, কিংবা দেরিতে হয়ে গেছে, কিংবা অনেক সুন্নত নামাজ আমি মেরি ফেল দিয়েছি, পড়িনি, শুধু ফরজ পড়েছি, এরকম তো হয়ে থাকে অনেকে। অথবা দেখা যাচ্ছে আমি অনেকদিন নামাজই পড়িনি, তারপরে পড়ছে শেষ জীবনে। এইরকম গ্যাপগুলো, এরকম শূন্যস্থানগুলো পূরণ হবে কি করি? তার জন্যই মহানবী এই হাদিসটা বলেছিলেন, যদি এইগুলো পূরণ করতে হয় তাহলে সুন্নত নামাজগুলো, নফল নামাজগুলো যত্ন করে বেশি বেশি করে পড়তে হয়, ছাড়া হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজ দিয়ে যখন পূর্ণ হলো না, জান্নাতে যাওয়ার সুযোগ এখনো হয় নাই, তখন আল্লাহ তাআলা বললেন, কালা তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাআলা বললেন, কালা রাব্বি, মহান আল্লাহ বলবেন, উনজুরু ইলা মালাইকাতি, ফেরেশতা তোমরা দেখো গো, হাল আব্দি মিন তাতাউইন, আমার এই বান্দাটা কোনো নফল নামাজ পড়েছে কি দেখো তো, কোনো নফল দান খায়রাত করেছে কি দেখো তো, কোনো নফল কাজ করেছে কি দেখো তো। যে কোনো একটা কাজ যদি দেখাইতে পারে দেখো না, তারা দেখবে হ্যাঁ ইশরাকের নামাজ পড়া আছে, জাওয়ালের নামাজ পড়া আছে, কাবলাল মাগরিব নামাজ পড়া আছে, এগুলো সব পড়া আছে। ফায়ুকাম্মালুহা, তাহলে এই গুণা দিয়ে ওটা পূর্ণ করে দেওয়া হবে, শূন্যস্থানটাকে ভর্তি করা হলো, দিয়ে তাকে জান্নাতে দেওয়া হবে। বলে আলহামদুলিল্লাহ। তিরমিজি হাদিস 413 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল এই আশায় ছাড়তো না, আর আমরা ছেড়ে বসে আছি, অথচ আমাদের কতই না নামাজ কাজা। তো সূর্য ঢালা নামাজটা আমাদের পড়তে হবে, এবং প্রথম তো ইশরাক, তারপর চাষতে, তারপর আওয়াবিন, তিনটের মধ্যে যে কোনো একটা। তারপরে সূর্য যখন ঢলে যাচ্ছে, মানে জহরের অনেক আগে, এখন সূর্য ধরেছে 11:39, 11:39 সূর্য ঘুরে যাচ্ছে। তো যদি 40-এ নামাজ পড়ে তাও চলবে, তাহলে সেটা 40-এই পড়তে হবে। এই নামাজটা 11:40 থেকে শুরু হচ্ছে, 12টার আগে পর্যন্ত। 12টা বেজে গেলে ওই নামাজটা শুরু হয়ে যাবে। তাহলে বোঝা গেল মহানবী এই নামাজের জন্য বলেছেন, যদি কোনো ব্যক্তি এই নামাজটা পড়ে, আরবা রাকাতিন কাবলা জোহরে, জোহরের আগে যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ে, ইয়াদিল্লাহ বিসালাতিল সাহারে, সাহারের নামাজ সমপরিমাণ নাকি তার হবে। মানে তাহাজ্জুদে নামাজ পড়লে যে লোকটা রাত জেগে জেগে পড়ে, আর এই লোকটা মাত্র 2 রাকাত পড়লো সূর্য ঘোরার নামাজ, একই সমান নাকি, কোনো বেশি কম নাই। সিলসিলাতুল আহাদিস সহিহায় এই হাদিসটা 536 নম্বর। তাহলে বুঝতে পারলাম এই নামাজটা তো যারা তাহাজ্জুদ পড়ে না তাদের তো পড়া উচিত। তাহলে তো ওরকম নাকি হয়ে যাচ্ছে, অনেক অনেক সহজেই হয়ে যাচ্ছে। কিন্তু সেজন্য এই নামাজটা ছাড়বেন না। 4 রাকাত নামাজ, 1 সালামও হবে, 2 সালামও হবে, যে হবে পড়বেন। আচ্ছা, তাহলে আপনার জহরের ঘোরার নামাজ হয়ে গেল। এইবার আপনাকে কি করতে হবে? গোসল করতে হবে। এটা গোসলের আগেও পড়ে নিতে পারেন, পরেও পড়তে পারেন।
তা এবার গোসল বলতে যে কোনো গোসল করবেন। সুন্নতি গোসল হচ্ছে প্রথমে গিয়ে আপনাকে উযু বানাইতে হবে। সহিহ তিরমিজিতে এই হাদিসটি 25 নম্বর, যে আপনাকে প্রথমেই গোসল করতে হবে। তাতে মুর্দাকে গোসল করাইতে গেলেও করতে হবে, ফরজ গোসল করতে গিয়েও উযু করতে হবে, সুন্নত গোসল করতে গেলেও উযু করতে হবে, যে কোনো মানে সময়ই আপনাকে উযু বানাইতে হবে। তারপর গোসলের বারাজমে জোড়গুনার সমস্ত কসরি কসরি সাবান দিয়ে ধুতে হবে, এটা মহানবীর নির্দেশ। তারপরে উযু করার পর এবার আপনি নামাজ পড়েন, সেই উযুতেই আপনার সালাত হয়ে যাবে, আর দ্বিতীয়বার করতে হবে না। আর ফরজ গোসল হলে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা করার পর আপনাকে বিসমিল্লাহ বলে উযু বানাইতে হবে। সহিহ আবু দাউদে 4012 নম্বর হাদিস, উযু করতেই হবে না জরুরি, এবং পর্দার মধ্যে থেকে গোসল করতে হবে এবং প্রচণ্ড হারে। আর যদি আপনার এরকমভাবে ঋতুক্রিয়া হয়ে যায় একবার অথবা দুইবার, তাহলে মাঝখানে কিন্তু উযু জরুরি। সহিহ মুসলিমের 308 নম্বর হাদিস। এটা করতেই হবে উযু, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। সহিহ বুখারীর এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে 248 নম্বর, যে সর্বপ্রথমে যখন উযু হয়ে গেল তারপর তখন 3 মুষ্টি পানি বা 3 আজল পানি প্রথমে মাথায় দিতে হবে, প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় খেলাল করতে হবে, ভিজিয়ে তারপর দাড়িও ভিজিয়ে তারপরে সর্বশরীর পানি ঢালতে হবে। এটা ফরজ। গোসলের মাইয়েতে কেমন, এটাও তো তাই। এটা তো একটা 2 হাতে বা মুখে মাস্ক দিতে হবে, 2 হাতে মোজা বাঁধতে হবে, পাওয়া যায় প্লাস্টিকের। পাওয়ার পরে তারপর এটাকে লজ্জাস্থান না তাকিয়ে ওই দিকে হাত দিয়ে পরিষ্কার করে দিতে হবে। সমস্ত করার পর আপনি উযু করে দিলেন। উযু করে বাঁ কাতে শুয়ে ডানটা আগে ধুয়ে দিলেন। তারপর মাথায় যে উযু যেমন হোক করতে হয় করে সর্বপ্রথমে মাথায় পানি দেবেন, তারপর মুখে পানি দিয়ে তারপর যেখানে মনে পানি দেবেন, দিয়ে আবার উল্টে দেবেন, দিয়ে বাঁ দিকটা ধোয়াবেন। এইরকমভাবে হয়ে যাবে। তারপর গোসল যখন শেষ হয়ে গেল, ডাইনের কাপড়টা আগে দেবেন, বাঁয়ের কাপড়টা উপরে থাকবে। এরকমভাবে 3 কাপটা নারী পুরুষ উভয়ের দিয়ে দেবেন। এরকম গোসল যারা করবে বা দেবে তাদের জন্য 40টি ক্ষমা আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর নেকির সম্ভাবনা তাদের দিয়ে দেবেন। সেজন্য কাজ সহিহ আবু দাউদে 4012 নম্বর হাদিস। এবং আরও বলা হয়েছে, তারপরে যারা এই কোনো দোষ যদি বেরিয়ে পড়ে, যদি দেখা যাচ্ছে কোনো একটা এই গোসল দিতে গিয়ে কোনো একটা খুঁত পাওয়া যাচ্ছে, সেটা হাসাহাসি না করে সেটা কাউকে জীবনে বলবেন না। যতদিন বাঁচবেন কাউকেই বলবেন না। মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ইয়াওমাল কিয়ামা। যদি আপনি ওটা লুকিয়ে রাখেন ওই দোষটা, যতদিন আপনি বেঁচে থাকবেন কাউকে বললেন না, তাহলে আল্লাহ আপনার দোষ ওনাকে লুকিয়ে রাখবে, আল্লাহ বের করবে না। কি সুন্দর কথা! সহিহ বুখারী 1253 নম্বর হাদিস। তাহলে আপনি এটা করবেন আর আপনার প্রচুর নেকি হয়ে যাবে। এর বিনিময়ে আল্লাহ আপনাকে দেবেন। সেজন্য কোনো কিছু দোষ কোন দেখা যাচ্ছে, একটা হয়তো গুপ্ত অঙ্গের চুল কাটেনি, খুব বড় হয়ে গেছে, কাউকে বলি ফেলে দিলেন, তাইলে আপনার গুণাগুণাও বলি দেবে আল্লাহ তাআলা। ওটা কাউকে বলবেন না। হ্যাঁ, নখ কাটিনি বড় হয়ে আছে, ছাড়, সে দেখে লাগবো, আমি কাউকে বলবো না। কোনো একটা ক্ষোভ দেখলেন, এটা কাউকে বলবেন না গো। এটা ওই জন্যে যখন অসুস্থ হয়ে যায়, খুব বড় ধরনের অসুস্থ, তখন তাদেরকে পরিষ্কার করে দিতে হবে, তাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এটা করতে হয়। পরে মরার পরে না করা নিষিদ্ধ। সেজন্য গোসলুল মালাইকাতে হয়ে গেল। আর আপনাকে যখন গোসল হয়ে গেল, ওই দোয়াটাই পড়বেন যেটা উযুর জন্য পড়া হয়। 3টি দোয়াই পড়বেন, তার সে শুনতে পাবে, মানে মোরতা শুনতে পায়। সেজন্য ওই দোয়াটাকে জোরে বলবেন, খুব মঙ্গল হবে। ফাইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতে, মোরতার উপরে যখন দেখা যাচ্ছে সালাত জানাজা হয়ে গেল, ফাখলিসু লাহু দুআ, তখন খালেস করে একটু দোয়া করবেন। কি সে দোয়া করবেন? আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আওসিলহু ফি কবরিহি, আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবর, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত, আল্লাহুম্মা গফির ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। এই 5খানা দোয়া বলবেন।
তারপরে যখন মুর্দাকে তোলানো হলো তখন মহিলারা তো নামাজ পড়তে চায় না, মহিলাদের এই 5টা দোয়াই বলতে হবে বাধ্য। যখন উঠবে কাঁধে ও তোলাচ্ছে, মহিলারা 5টা দোয়াই একবার করে বলবেন, জোরে জোরে বলার চেষ্টা নেবেন, তাহলে প্রচুর নেকি হবে। আর বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবেন। তারপরে কবর যখন শোয়াতে যাবে, কাছে যারা থাকবে তারা বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। যা মুর্দাকে হয়ে গেল। এবার আপনার জোহরের নামাজ পড়ছেন, সময়ের নামাজ, জোহরের নামাজ আপনার যেভাবে পড়বেন। তারপর 12 রেকাত মানে 10 রেকাত সালাত বাধ্য পড়তেই হবে, 6 রেকাত সুন্নত এবং 4 রেকাত ফরজ 10 আর 2 রেকাত নফল লাস্টে ফিনিশিং পড়বে। তাহলে কি হবে? জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মান হাফাজ আলা আরবা'i রাকাতি, যে ব্যক্তি 4 রেকাত নামাজ আগে পড়লো সুন্নত কাবলা জোহরের আগে, ওয়া বাদাহা হারামাল্লাহু আলাইহি নার, আর জোহরের নামাজের পরেও 4 রেকাত পড়লো, অর্থাৎ 2 রেকাত সুন্নতে মুআক্কাদা 2 রেকাত নফল পড়লো 2 সালামে, তাহলে হারামাল্লাহু আলাইহি নার, জাহান্নামের আগুন স্পর্শ করবে নাকি। তাই বলো খুব সুন্দর কথা। তাহলে 12 রেকাত সালাত পড়বেন গো জোহরের, এটা মনে থাকে জানো। তারপরে এইবার আপনি খাওয়া দাওয়া করতে যাচ্ছেন, গোসল হয়ে গেল, নামাজ হয়ে গেল, সব কিছুই হয়ে গেল। এবার খাওয়া দাওয়া করতে যাবেন, খেতে গিয়ে প্রথমে বিসমিল্লাহ বলবেন, কি শুরু করবেন। এই বুখারীর হাদিসটি 5376 নম্বর হাদিস। আর বিসমিল্লাহ না বললে শয়তান খেতে শুরু করে দেবে, আপনার আগে খাবে। আপনি এক ঘাম খাইলেও 5 ঘাম খেয়ে ফেলবে, খেয়ে তারপরে হাঁটা দেবে। সেই জন্য বিসমিল্লাহ বললে বন্ধ হয়ে যায়। আর যদি মাঝখানে আপনার বিসমিল্লাহ ভুলে যান, যে মনে নাই, 2-4 ঘাম পরে মনে পড়ছে, তাহলে বিসমিল্লাহে আউয়ালুহু ওয়া আখিরুহু এইটা অবশ্যই বলবেন। তিরমিজিতে হাদিসটা 585 নম্বর হাদিস, অবশ্যই বলার চেষ্টা করবেন। আর পেটে খাওয়াটা একটু চেক করে খাবেন, যেহেতু রোগ বালার তো খুব বেশি এখন। তো হাসান বাসারিও যেমন বলেছেন, আর সহিহ তিরমিজিতে একটা হাদিস পাওয়া যায়, ইবনে মাজাতেও একটা হাদিস পাওয়া যায়, 3399 নম্বর হাদিসটাই, যে মহানবী 3টে ভাগ করে খেতেন। একটা ভাগ শক্ত খাবার, একটা ভাগ পানি, আর একটা ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দিতেন খালি, যাতে ভালো হয়। এরকমই মহানবী খেতেন। তা এটা হচ্ছে একটা মমিনাদের খাবার, যে একদিন বিয়ে শাদিতে গেলাম, একবার গলা ভর্তি করি নিয়ে, তখন আবার সেই স্প্রেড নাকি কী সব খেতে হয়, এসব জ্বালা কেন করব, একটু সাবধান করে খেলে তো সব করার দরকার নেই। তার তো একটা প্রতিক্রিয়া আছে, তার তো একটা অন্য রোগের একটা সৃষ্টি হওয়ার কারণ আছে। সেজন্য এই সিস্টেমে গেলে কোনো অসুবিধা নাই। আর খাওয়ার সময় যে 5টা সুন্নত জানেন, সেটা বলতে হয়। কি? প্রথমে ডান হাত বিসমিল্লাহ বলতে হয়, তারপর ডান হাতে খেতে হবে, বসে খেতে হবে, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলতে হবে, আর শেষে আলহামদুলিল্লাহ আল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটা বলতে হবে। আর আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমা সাকা সাওয়াকাহু ওয়া জাআলা লাহু মাখরাজা, এটাও বলতে হবে। আর যদি অন্যের খাবার আপনি খান, তাহলে আল্লাহুম্মা আতিম মান আতামানি ওয়াসকি মান সাকানি, এই দোয়াটা বলবে। আর যদি কোনো মেজবান, কোনো মেহমানের জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, এটা বলবেন। আর যদি কোনো খানা খান, বিয়ে বাড়িতে যেমন 100-200 লোক খায়, কোনো জালসা জলসে খায়, তাহলে আল্লাহ বারিক লানা ফীহি ওয়া আতিমনা খায়রা মিনহু, এটা বলবেন। এগুলো সমস্ত খাওয়া দাওয়ার দোয়া, এগুলো বলে আপনারা অবশ্যই। আর তরকারি ব্যাপারেও বিজ্ঞানীরা বলছেন যে আঙ্গুল, যে 5টা আঙ্গুল আছে, এই আঙ্গুলের পরে মানে ডগায়, আঙ্গুলের মাথায় মানে জীবাণু থাকে, একটি পদার্থ থাকে, যে পদার্থটা ভয়ানক ক্ষতি করে মানুষের রোগ বালাতেও ক্ষতি করে, তো ক্ষতি করে। যার জন্য মহানবী বলেছেন যে তরকারিতে যেন আঙুল ডুবিয়ে দিও না, চামচ করে তুলে নাও। এটা যদি আমরাও দেখি যে আঙুল ডুবে নিলেই তরকারিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখবেন, পরীক্ষা করি, একটা তরকারিতে আঙুল ডুবে দিই আর একটা না ডুবে দিই, একসাথে রেখে দেখবেন এটা কয়েক মিনিটের মধ্যেই নষ্ট হয়ে গেছে, আর ওটা কিন্তু হয় না।
সেজন্য ওই আঙুল ডোবাবার চেষ্টা করবেন না, এটা থেকে দূরে থাকতে হবে। এটা ভালো কথা মাথায়। আর ওই জন্যই আমাদের এরকম চামচ নিয়ে ব্যবহার করতে হয়। আর খাওয়ার সময় মাঝখানে আগে খাবেন না, তাহলে বরকত চলে যাবে। খাওয়ার সময়তে সামনে এলিকে কুলবে এলিকা, সেই বুখারীর আয়াত কিতাবুল আতামাতে যে তুমি বিসমিল্লাহ বলো, সামনে থেকে খাও এবং ডান থেকে শুরু করো, এরকমভাবে বরকত চলে আসবে। তারপর লাস্টে ফিনিশিং যেতে যেতে যতদূর চাই। এটা হচ্ছে খাদ্যদ্রব্য। তো খাওয়া হয়ে গেল, তারপর আমাকে কাইলুলা করতে হচ্ছে। কাইলুলা কি? কাইলুলা হচ্ছে মানে হালকা নিয়ে হালকা ঘুম বা শোয়া, ঘুম আসেনি এমনি শোয়া, একে কাইলুলা বলা হয়। এই কাইলুলা আমাদেরকে করতে হয়। একটু শোয়া, সেই সময়টা শুয়ে সমস্ত শিরা উপশিরাগুনা সব বসে যায় একটু একটু। তারপরে 10-15 মিনিট পর আপনি উঠে কোথাও যাচ্ছেন, কী হচ্ছেন, তারপর আর কোনো অসুবিধা হবে না, একদম সুস্থ সবলভাবে থাকবেন। সেজন্য এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন কাইলুলা বিশ্রাম করি। ওই জন্য মহানবী বলেছেন 3 সময় মানুষকে ডেকো না, এক দুপুরের কাইলুলার সময়, এসার পরে, আর তোমরা যখন দেখা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট সময়, সেই সময়তে তোমরা ডেকো না, ডাকা নিষেধ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কাইলুলাও করা হয়ে গেল, হালকা নিয়ত বলা হয়। এটা সেই বুখারীতে আছে। আমরা কাইলুলা এমনভাবে করে দিলাম কুন্না কাইল বাদাল জুমাতে, জুমার পরে না তাগাজ্জা, আমরা কি তখনই খাবার খেতাম এবং তারপরে কাইলুলায় বসতাম। সহিহ মুসলিমে 5193 নম্বর হাদিস। তাইলে আমরা কাইলুলার কাছেও চলে এসেছি। দুপুরের খাবারের পরে হালকা বিশ্রামকে কাইলুলা বলা হয়। আর মহানবী হযরতে সাহাল বিন সাদ বলছেন কুন্না নাকুলু, আমরা কি করতাম, নাতাগাদ্দা বাদাল জুমাতে, জুমার পরে আমরা কাইলুলা করতাম। সহিহ বুখারীর 929 পাতায় আছে। তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা, এটা কাইলুলার পরে দোয়াটা বলতে হয়। ইবনে মাজাহ 925 নম্বর হাদিস। এটা বললে কি হয়, আল্লাহ তোমার কাছে আমি আমার বিদ্যার অন্বেষণের জন্য চাচ্ছি, না আমাকে উপকৃত বিদ্যা দান করো, ওয়া রিজকান তাইয়্যিবান, আমার রুচি যেন হালাল হয় সবসময়, সেটা আমাকে সবসময়তে কম্প্রোমাইজ করার চেষ্টা করো, আমি যেন হালাল রুচি খাই। ও আমালান মুতাকাব্বিলা, আর যেন আমার আমল যেটা করতে সেটা যেন কবুল হয়ে যায়। এই জন্য এই দোয়াটা 3বার বলতে হয় এবং প্রত্যেকটা সালামের পরে একবার করে বলতে হয়। তাহলে এটা হয়ে গেল। আনাস থেকে বর্ণিত আছে, মহানবী বললেন যে তুরজু মিন বাদাল, তারপর আমরা খানিক শোয়ার পর বিশ্রামের পর এবার চলে আসলো আসরের নামাজ। আসরের নামাজ চলে আসলো তুরজামিন ইয়ামুল জুমাতে বাদাল আসরি বিলা গায়বুবাতিশ শামস। তিরমিজিতে এই হাদিসটা 589 নম্বর হাদিস, যে শুক্রবার দিন একটা সময় আছে যেটা আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, ওই সময়কে দোয়াটা কবুল হয়। আর দ্বিতীয় একটা রওয়ায়াতে পাওয়া যায় যে মিন আই ইয়াজলিসাল ইমামু ইলা আন তুকজিয়ুস সালাত, ইমাম খুতবায় চড়ার পর থেকে নিয়ে সালাত শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে সেই দোয়াটা কবুল হয়। সেজন্য এই দোয়া কবুল করার চেষ্টা করবেন। মনে মনে বললে কবুল হয়ে যাবে, হাত তুলতে কোনো ব্যাপার নেই। আর ওই সময় নিরিবিলি একাকি থাকলে হাত তুলবেন এবং তুলে দোয়াটা করবেন মাঝে মধ্যে। যেহেতু এই 1 সপ্তাহের মধ্যে এই দিনে ওই টাইমে কারেন্টের মতো দোয়া কবুল হয়, এছাড়া দ্বিতীয় আর কোনো নাই। তাহলে এটা পড়ার চেষ্টা করবেন। অবশ্যই সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে হাদিসটি 853 নম্বর হাদিস, যে দোয়া কারেন্টের মতো কবুল হয় হবেই। এটা যা করবেন, দুনিয়াদারে দোয়া করলেও হবে, দিনদারে দোয়া করলেও হবে, জান্নাত যাওয়ার দোয়া করলেও পাবেন। তারপর কি করবেন, আকসার আলাইয়া সালাতা ইয়াউমুল জুমআহ, আর জুমার দিনে খুব বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। যখন অলাইস সমানে চলবে, কোনো টাইম টেবল নাই, এরা করবেন। এটা অবশ্যই নেকির পাল্লা আপনার ঝুঁকে যাবে কাল কিয়ামতের মাঠে। ইবনে মাজার হাদিসটাও বর্ণনা করা হয়েছে।
তারপর জুমার যখন নামাজের পর ইদা সাল্লাহ আহাদুকুমুল জুমাতা ফালাইসাল্লি বাদাহা আরবা, মসজিদে পড়লে 4 রাকাত পড়বেন, বাড়িতে গেলে 2 রাকাত পড়বেন। ফালাইসাল্লি রাকাতাইনে ফি বাইতিহি, সহিহ মুসলিমের 921 নম্বর হাদিস। আর বাড়ি থেকে যেটা পড়বেন সেটাও সহিহ মুসলিমের 925 নম্বর হাদিস। তাই দুটোই বোঝা যাচ্ছে আপনার যেটা ইচ্ছা, মাঝে মধ্যে বাড়ি থেকে পড়বেন, চলে যাবেন সোজা, মাঝে মধ্যে এখানে পড়বেন, দুটোই আমল করার প্রচেষ্টা নেবেন। আল্লাহ যেন সকলকে এই আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। রাহিম আল্লাহ। তারপর মহানবী বলেন রাহিম আল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ ওই মানুষের প্রতি প্রচণ্ড রহম বর্ষণ করো। কার? সাল্লা কাবলাল আসরে আরবা, আসরের নামাজের আগে যে ব্যক্তি 4 রাকাত পড়ল, 4 রাকাত নফল আছে আসরের নামাজের আগে আর আজানের পর আর ইকামতের আগে, যদি 4 রাকাত কেউ পড়তে পারে তাহলে তার উপরে অবিরাম আল্লাহ রহম, আল্লাহ করুণা বর্ষণ হবেই হবে। তো আবু দাউদে 1271 নম্বর হাদিস। তো অবশ্যই এটা চেষ্টা নিতে হবে যাতে 1-8 দিনও হলেও হবে 4 রাকাত, আর ডেলি তো 2 রাকাত মসজিদ দাখিল আছে, তাহলে 6 রাকাত নামাজ হয়ে যাচ্ছে, আর ওই 4 রাকাত 10 রাকাত থেকে আসরের হয়ে গেল। এটা পড়ার প্রচেষ্টা নিতে হবে আমাদেরকে। আর ফরজ নামাজ যেখানে পড়বেন সেখানে সুন্নত নামাজ পড়বেন না, এটা তো আগে থেকেই জানেন। আবু দাউদে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে, 1046 নম্বর হাদিস। তো অবশ্যই সেটা মনে রাখতে হবে যে ফরজ নামাজ যেখানে হয়ে গেল, আর জুমার দিনে হয়তো কোনো রকমের প্রচুর লোক হয় যার জন্য হয়তো করতে পারেনি, অগত্যে নিরুপায় হয়ে পড়বেন, কিন্তু অন্যদিন তো অবশ্যই সময় পাওয়া যাচ্ছে বা জায়গাও অনেকটাই থাকে, সেদিন পড়ার চেষ্টা নেবেন, প্রচুর নেকি বেশি পাবে। যে লোকটা সরে গিয়ে সুন্নত পড়বে আর ফরজ সেখানে পড়ল না, তার আর যে ব্যক্তি ওইখানেই পড়ল, তার আকাশ আর পাতাল সম পরিমাণ নেকি বেশি কম হবে। সেজন্য এটা খেয়াল রাখবেন, যেহেতু সেই হাদিসে কয়েকটি পাওয়া যাচ্ছে। তো তারপর আসরের নামাজ পড়ে যে যেমন মানুষের সেরকম চলে যায়, কেউ বাজার হাটে চলে যায়, কেউ বিভিন্ন খেলাধুলায় চলে যায়, বিভিন্ন রকমের গল্প গুজবে চলে যায়, কেউ কোথায় থাকে, কেউ কোথায় চলে যায়। তো খেলা যারা করতে যায় বা কেউ তাদেরকে কোন খেলাটা বৈধ, মহানবী বলেছেন, সহিহ বুখারীতে 932 পাতায় আছে যে কুল্লু লাইবিন বাতিলুন ইজা শাগালাহু আন তাআতিল্লাহ, কুল্লু লাইবুন বাতিলুন, প্রত্যেকটা ওই খেলা নিষিদ্ধ, ইজা শাগালাহু, যেটা মানুষকে মশগুল করে দেয়, আন তাআতিল্লাহে, আল্লাহর ইতাআত করতে গিয়ে, আল্লাহর ইবাদত করতে গিয়ে যেটা বাধা দেয়, সেই খেলাটাই নিষেধ। তাতে যে খেলাই হোক না, আজান হয়ে গেল তবু নেশা চলে গেছে, সেটা ছাড়ছে না, যাচ্ছে না, কাজা করে ফেলল, এইরকম খেলা হারাম। এটা সহিহ বুখারীর 932 নম্বর হাদিস। সে খেলা হবে না, আর যদি সে খেলা দেখেই থাকে তাহলে এই নামাজ আর হবে না, পড়লেও হবে না, যাতে সেটা ইচ্ছাকৃতভাবে বাতিল করলো, সেজন্য এটা হবে না। এবার দৌড়ঝাঁপের যে সমস্ত খেলাগুলো আছে বসে বসে যেন নয়, যেমন বলা হয়েছে কোনো ব্যক্তি যদি মান লাইবা বিন নারদাসি কান্নাহু সাবাগা ইয়াদাহু ফি লাহমিল খিনজির, কোনো ব্যক্তি যদি নারদাসির খেলা খেলে, মানে ক্যারাম বোর্ড খেলা, তাস খেলা খেলে, কান্নামা সাবাগা ইয়াদাহু, সে যেন তার হাত দুটোকে ফি লাহমে খিনজির, শুইরে রক্ত দিয়ে মাখামাখি করছে সারাদিন। এ হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, এবং আবু দাউদে হাদিসটা 929, এবং সহিহ বুখারীতেও এসেছে হাদিসটা। সেজন্য সহিহ মুসলিমের 240 নম্বর পাতায় আছে হাদিসটা, যে এ খেলা করা যাবে না। তাহলে যেগুলো নাম দেওয়া আছে সেগুলো তো মোটেই করা যাচ্ছে না। হারামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল কুবাতু, আবু দাউদে 929 নম্বর হাদিসটাই এই কটা হাদিস। খামরু মানে শরাব মদ করা যাবে না, জুয়া খেলা করা যাবে না, লটারি কাটা যাবে না, অল কুবাতু, আর ঢোলক যেটা আছে, বাজনা যেটা আছে সেটাই দেখা যাবে না, করাও যাবে না।
এগুলো সমস্ত নিষিদ্ধ। মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহান আল্লাহ তাআলা বলেন সূরা কাফে, মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ থেকে যেটা উচ্চারণ হয় বা কান থেকে যেটা শুনে বা অনুভব করে, মজা নেয়, সেটাকে কাল কিয়ামতের মাঠে সংরক্ষিত ফেরেশতায় লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। সেগুলোকেও কাল ধর পাকড় করা হবে, সেগুলোকেও ধরা যাবে। সেজন্য এগুলোকে না করাই ভালো। এবং পূর্ণ সাথীর সঙ্গে, ভালো সাথীর সাথে মেলামেশা করতে হবে, বেড়াইতে হবে, চলাফেরা করতে হবে। যেমন আল্লাহ মারজুকনি জালিসা, সহিহ বুখারী রয়াত আছে, আল্লাহ মারজুকনি জালিসা 929 পাতায়, যে আল্লাহ মারজুকনি জালিসা, আল্লাহ তুমি উত্তম সাথীর সঙ্গে আমার চলাফেরা করা শক্তি দান করো। এইগুলো সমস্ত যদি করা হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের ভালো হবে। এবার যারা বাজার হাটে যাবেন, তারা বাজার হাটের দোয়াটা কত শব্দে বলা আছে সেগুলো অনুসরণ করবেন, সেগুলোকে নিয়ে আলোচনা করে পড়বেন, অবশ্যই কাজ হবে। আর যারা বসে থাকবে কোনো জায়গায়, তাদের সেই 5টা কাজ তাদের করতে হবে। সে 5টা কি? গাছজল বাসার, নিম্নমুখে থাকতে হবে, এদিক ওদিকে চাকা মারা যাবে না, মাটির পানা চোখ দয় করে থাকতে হবে। আর কাফুল আজা, কষ্টদায়ক জিনিস থেকে দূরে রাখতে হবে, কাউকে কষ্ট দেওয়া হবে না, তার জন্য কেউ যেন কষ্ট পায় না, হোক মুখের দ্বারাই হোক, আমলের দ্বারাই হোক, কৃষ্টি কালচারের দ্বারাই হোক না হয়। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজে নির্দেশ দিতে হবে, মন্দ কাজে বারণ দিতে হবে। আসসালাম রাদ্দুস সালাম, আর সালামের উত্তর দিতে হবে, সালাম না দিলে তাকে আগে সালাম দিতে হবে। আর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এই দোয়াটা 100 বার ওই মজলিসের মধ্যে আঙুল গুনি গুনি বলতে হবে, তাহলে সেই বসার একটি হক আদায় হবে। মহানবীকে কিছু সাহাবা বলেছিলেন, মা নাজাসাতুন, আমরা বসতেই হয় আমাকে, তাহলে কি করতে হবে বলুন? তখন তিনি বললেন, তোমার হাক্কা হাতারি, যদি তোমরা বসতেই হয় না ছাড়ো, তাহলে তোমরা এই 5টা জিনিসের অনুসরণ করবা, এই 5টাকে আমল করবা, তাহলে তোমরা বসতে পারো, কোনো অসুবিধা নাই। আর জীবনে কোনো দিন যেন, কোনো সময়তে যেন যার সালাম দেওয়া, তার সালাম নেবে, তারা যেন তার পিছনে কাউরি কথাটা বন্ধ করে রাখে, এটা অনুরোধ। এটা সবসময় সারা জীবন মনে রাখতে হবে। সেজন্য ওই সম্বন্ধে আমি একদিন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব যে গীবত কাকে বলে, আর গীবত কোনটা করা জায়েজ আছে আর কোনটা জায়েজ নাই, সে সম্বন্ধে একটা খুতবা দিলে বুঝতে পারা যাবে যে কীভাবে চলতে আমাকে জগতে।